তোমরা যারা যারা বিসিকেভি অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এগ্রিকালচার এবং হর্টিকালচার এই দুটো কোর্সেতে অ্যাডমিশন নেবে, তো তোমাদের জন্য কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশিত করে দেওয়া হয়েছে ফার্স্ট ফেজ অনলাইন অ্যাডমিশনের জন্য। তো তোমরা এখানে কারা ভর্তি হতে পারবে বা কিভাবে ভর্তি হবে, কত টাকা কি লাগবে, সমস্তটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে পুরো ডিটেলসে বলবো। তাই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই তোমরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখো। এবং ভিডিওটা শুরু করার পূর্বেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা ভিডিওটাতে এখন একটি লাইক করে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দেবে। এবং যারা চ্যানেলেতে একদম নতুন এসেছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে তোমরা বেল আইকন দেখতে পাচ্ছ ওখানেতে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে, যাতে তোমরা ভবিষ্যতেও তোমাদের বিসিকেভি রিলেটেড আরও আপডেট টাইম টু টাইম নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যেতে পারো। তো দেখো, এই যে আমি এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটেতে, যেখান থেকে তোমরা সমস্ত নোটিশ দেখো। তো এখানেতে দেখো একটা নতুন নোটিশ শো করছে, যেটা হচ্ছে কালকেই প্রকাশিত হয়েছে 6/10/2020-তে। এবং নিচের দিকেতে দেখো তোমরা যারা চয়েস ফিলিং করেছিলে তোমাদের জন্য কিন্তু যে লিস্ট, অর্থাৎ কারা কারা তোমরা চয়েস ফিলিং করেছিলে, এখানে কিন্তু লিস্টগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, বোর্ড ওয়াইজ। তো এখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে তোমরা কিন্তু লিস্টগুলো চেক করে নিতে পারবে যে তোমরা যারা যারা চয়েস ফিলিং করেছো তোমাদের নাম আছে নাকি। আর এই যে নোটিশটা, এই নোটিশটাকে সরাসরি তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি তোমাদেরকে ওপেন করে বলে দিচ্ছি। তো দেখো, যে ডেট দেখো কালকের দেওয়া রয়েছে 6/10/2020 এবং অনলাইন অ্যাডমিশন টু ইউজি কোর্সেস 2020-21 অ্যাট বিসিকেভি দেখো দেয়াই রয়েছে। তো উপরের পার্টটাতে যেটা বলা হয়েছে যে তোমরা যারা যারা অনলাইনে চয়েস ফিলিং করেছিলে তোমাদের জন্য যে লিস্টগুলো প্রকাশিত করে দেওয়া হয়েছে সেই লিস্টগুলো তোমরা অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নেবে। আসল ব্যাপারটা দেখো যেটা বলেছে, যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, অনলাইন অ্যাডমিশন প্রসেস লিঙ্ক উইল বি ওপেন ফর দ্য ক্যান্ডিডেটস হুজ নেমস অ্যাপিয়ার ইন দ্য চয়েস ফিলিং লিস্ট অ্যাকর্ডিং টু মেরিট। দ্য লিঙ্ক ফর দ্য ফার্স্ট পেজ অফ অনলাইন অ্যাডমিশন প্রসেস উইল রিমেন ওপেন আপ টু 8/10/2020 মিডনাইট। তো দেখো কি বলেছে, যে তোমাদের যাদের চয়েস ফিলিং লিস্টে নাম এসেছে, মানে যারা তোমরা চয়েস ফিলিং করেছো, তোমরাই কিন্তু শুধুমাত্র এই অনলাইনে অ্যাডমিশন নিতে পারবে। এবং তোমরা যে ফার্স্ট ফেজের যে অনলাইন যে প্রসেস সেটা কিন্তু চলবে কাল, অর্থাৎ 8/10/2020 মিডনাইট পর্যন্ত। এরপরে দেখো কতগুলো অ্যাডমিশনের প্রসিডিওর রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। প্রথমটা দেখো কি বলছে, দ্য আনরিজার্ভড সিটস উইল বি ফিল্ড আপ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস ফ্রম দ্য কম্বাইন্ড মেরিট লিস্ট প্রিপেয়ার্ড। চয়েস ফিলিং বোর্ড দেখো দেওয়া রয়েছে, WBCSC, আদার বোর্ড, তারপরে ভোকেশনাল বোর্ড, এরকম। তো এখানে ব্যাপারটা দেখো তোমাদেরকে বুঝতে হবে, প্রথম যে ফিল হবে সিটগুলো সেটা হচ্ছে আনরিজার্ভ সিট। গভর্নমেন্ট কোটাতে যে আনরিজার্ভ সিটগুলো থাকে সেই সিটগুলো কিন্তু আগে ভর্তি করা হবে বিসিকেভিতে। তারপর দেখো সেকেন্ডটায় কি বলছে, যে আফটার দ্য আনরিজার্ভড সিটস উইল বি ফিল্ড আপ, দেন SC, ST, OBC A, OBC B সিটস উইল বি ফিল্ড আপ ফ্রম দ্য কনসার্ন ক্যাটাগরি লিস্ট। তো তারপর আনরিজার্ভড সিট ফিল্ড হয়ে যাওয়ার পর, মানে ভর্তি হয়ে যাওয়ার পর, তারপর তোমরা যারা SC, ST, OBC A, OBC B যারা তোমরা রয়েছো তোমাদের কিন্তু সিট তারপর ভর্তি হবে। থার্ডে দেখো কি বলছে, আফটার পেমেন্ট অফ অ্যাডমিশন ফিজ দ্য অ্যাডমিশন প্রসিডিওর উইল বি কমপ্লিট উইথাউট রিসিপ্ট অফ দ্য ডিউ পেমেন্ট। দেখো দেওয়া রয়েছে অ্যামাউন্টটা 6,150 টাকা। নো প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট উইল বি জেনারেটেড। তো তোমাদেরকে অ্যাডমিশনের সময় 6,150 টাকা কিন্তু দিতে হবে, এবং তবেই কিন্তু তোমরা যে অ্যাডমিশনের জন্য যে সার্টিফিকেটটা সেটা কিন্তু তবে তোমরা পাবে। এবং তারপরে দেখো কি বলছে 4 নম্বরে, দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যাডমিটেড অ্যাজ পার সেকেন্ড, থার্ড, ফোর্থ প্রেফারেন্স উইল বি আপগ্রেডেড অটোমেটিক্যালি ইফ সিটস ফল ভ্যাকেন্ট আফটার ফার্স্ট ফেজ। এখানে দেখো তোমাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, যেখানটা তোমরা অনেকেই বুঝতে পারছো না। তো 4টে কিন্তু তোমাদেরকে অপশান দেওয়া হচ্ছিল, বা তোমরা বলতে পারো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ প্রেফারেন্স। তো কেউ ধরো তোমরা ফার্স্টেতে দিয়েছিলে এগ্রিকালচারের মেন ক্যাম্পাস, এবং সেকেন্ডেতে তোমরা কেউ ধরো দিয়েছিলে বর্ধমান, বা থার্ডে বাঁকুড়া, বা তারপরে হর্টিকালচার, এরকম ধরো তোমরা ধরে নাও।
তো কেউ ধরো তোমরা ফার্স্ট ফেজেতে পাওনি, তোমরা ধরো সেকেন্ড বা থার্ড বা ফোর্থের মধ্যে যে কোনো একটাতে পেয়েছো। ধরো আমি ধরছি তোমরা কেউ বাঁকুড়ারটায় পেয়েছো এবং তোমরা মেন ক্যাম্পাসে পাওনি, তাহলে ফার্স্ট ফেজে এই যে অ্যাডমিশান হলো, এটা তোমরা বলতে পারো ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য যে অ্যাডমিশান প্রসেসটা চলছে। তো এর পরে কিন্তু তোমাদের আবার সেকেন্ড ফেজে যে অ্যাডমিশান হবে, তখন যদি তোমাদের ফার্স্ট প্রেফারেন্সে অর্থাৎ তোমরা যদি মেন ক্যাম্পাসে যদি সিট ফাঁকা থাকে, তখন কিন্তু তোমরা অটোমেটিক্যালি কিন্তু আপগ্রেডেড হয়ে যাবে এবং তার জন্য তোমরা কিন্তু অবশ্যই মেসেজ পেয়ে যাবে। দেখো 5 নম্বরটায় কি বলছে, দ্য ক্যান্ডিডেট আপগ্রেডেড অটোমেটিক্যালি উইল রিসিভ এ মেসেজ ইমেল ফ্রম দ্য বিশ্ববিদ্যালয় টু হিজ রেজিস্টার্ড মোবাইল অর ইমেল আইডি। দ্য ক্যান্ডিডেট মে টেক এ প্রিন্ট আউট অফ দ্য ডকুমেন্ট। তো দেখো যারা তোমরা অটোমেটিক্যালি, যেমনটা তোমাদেরকে বললাম, যদি তোমরা আপগ্রেড হয়ে যাও তাহলে কিন্তু তোমরা মেসেজ বা ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পেরে যাবে এবং তোমাদেরকে সেই ডকুমেন্টটার কিন্তু প্রিন্ট আউট করিয়ে রাখতে হবে। 6 নম্বরে দেখো কি বলছে, দ্য SC ST OBC A OBC B ক্যান্ডিডেটস who will be admitted against unreserved seats second third fourth preference would be upgraded automatically to reserved quota। এখানেও ব্যাপারটা কিন্তু তোমাদের মতো, যারা তোমরা আনরিজার্ভ সিটেতে ভর্তি হবে সেকেন্ড থার্ড ফোর্থ প্রেফারেন্সে, তোমরা কিন্তু অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে যদি তোমাদের সিট যদি ফাঁকা থাকে রিজার্ভডে। 7 নম্বরে দেখো কি বলছে, দ্য রিমেনিং ভ্যাকেন্সিস আন্ডার রিজার্ভড কোটা উইল বি ফিল্ড আপ ফ্রম দ্য লিস্ট অফ রিজার্ভড ক্যাটাগরি। তো যদি সিট কোনো তারপর ফাঁকা থাকে, তোমাদের রিজার্ভড ক্যাটাগরি থেকে আবার কিন্তু এই যে রিজার্ভড কোটাগুলো ওগুলো কিন্তু ফিল হয়ে যাবে। 8 নম্বরে দেখো, দ্য ফার্স্ট সেমিস্টার ফিস রুপিস 6000 দেখো দেওয়া রয়েছে 6775 ফর হোস্টেলার এবং দেখো 5975 টাকা এটা কিন্তু ডে স্কলারদের জন্য। তো তোমাদের হোস্টেলারদের ক্ষেত্রে 6675 টাকা এবং ডে স্কলারদের কিন্তু 5975 টাকা লাগবে। অ্যান্ড হোস্টেল অ্যাডমিশন ফিস অনলি ফর হোস্টেলার, যারা তোমরা হোস্টেলে থাকবে তোমাদের জন্য কিন্তু আলাদা করে 3000 টাকা কিন্তু লাগবে। will be collected from the admitted candidates at the time of physical reporting। কখন লাগবে না, যারা তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট যারা তোমরা অ্যাডমিশন নিলে এবং তোমরা যখন ফিজিক্যাল রিপোর্টিংয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে ওটা ফার্স্ট সেমিস্টারের ফিজ হিসেবে 6675 টাকা তোমাদের হোস্টেলের জন্য এবং ডে স্কলারদের জন্য 5975 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এরপরে দেখো অনলাইন প্রভিশনাল অ্যাডমিশন প্রসিডিওর। এখানে দেখো স্টেপ 1 2 এরম করে কিন্তু দেওয়া রয়েছে, এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝবে। তো দেখো স্টেপ 1-এতে কি বলছে, ক্লিক অন কাউন্সেলিং অর অ্যাডমিশন লিঙ্ক প্রোভাইডেড অন দ্য বিসিকেবি ওয়েবসাইট। তো বিসিকেবির ওয়েবসাইটে হোম পেজেতে গিয়ে তোমরা দেখবে অপশান শো করছে, আমি তোমাদেরকে ভিডিওটি শেষে গিয়েও যদিও বা দেখিয়ে দেবো। তো সেখানেতে কাউন্সেলিং অ্যাডমিশন বলে তোমরা অপশান পাবে, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। এবং স্টেপ 2-তে দেখো কি করতে হবে তোমাদেরকে, তোমরা যেভাবে চয়েস ফিলিংয়ের সময় তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড তো তোমাদের সব সময়তে লাগছে, তাই তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের পরপর পেজগুলো ওপেন হবে। স্টেপ 3-তে দেখো ক্লিক দ্য বাটন ইয়োর অ্যালটমেন্ট। তো স্টেপ 3-তে তোমাদেরকে ইয়োর অ্যালটমেন্টে ওখানে তোমরা ক্লিক করবে এবং স্টেপ 4-এতে আর ইউ রেডি টু টেক অ্যাডমিশন এরকম অপশান আসবে, তো তোমরা প্রসিড করবে। স্টেপ 5-এতে দেখো কি বলছে যে ক্লিক দ্য বাটন মেক পেমেন্ট অনলি অ্যাডমিশন ফিস রুপিস 6150 টাকা ইজ টু বি পেড নাও অ্যান্ড ফলো সাবসিকুয়েন্ট ইনস্ট্রাকশান। তো দেখো এখানে যেটা বলছে যে তোমরা যে পেমেন্টটা করবে, কারণ যেহেতু অনলাইনে সমস্ত প্রসেসটা চলছে তার জন্য কিন্তু তোমাদেরকে আবার বিসিকেবিতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পোর্টালে, সেই পোর্টালেতে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হবে। এবং স্টেপ যে 3-তে সেখানে দেখো কি বলছে যে আপলোড পেমেন্ট ডকুমেন্ট হিসেবে তোমরা যারা নেট ব্যাঙ্কিং করবে তোমাদেরকে কিন্তু অবশ্যই স্ক্রিনশট অফ ট্রানজ্যাকশান রেফারেন্স ইন জেপিজি ফরম্যাট 100 KB অর্থাৎ ট্রানজ্যাকশান রেফারেন্স অনুযায়ী তোমাদেরকে কিন্তু নেট ব্যাঙ্কিং করলে অবশ্যই স্ক্রিনশট পাঠাতে হবে 100 KBর মধ্যে। এবং ফর অফলাইন করলে তোমাদেরকে দেখো কাউন্টার ফয়েল অফ ব্যাঙ্ক পে ইন স্লিপ ইন জেপিজি ফরম্যাট 100 KB। তো এটাও তোমাদেরকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস হিসেবে আপলোড পেমেন্ট ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে করতে হবে। এবং স্টেপ 8-এ দেখো যেটা বলছে টু ওয়েট ফর রিসিভিং দ্য প্রিন্ট আউট অফ দ্য প্রভিশনাল অ্যাডমিশন লেটার। তোমরা যারা যারা অ্যাডমিশন হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা প্রভিশনাল অ্যাডমিশন লেটার কিন্তু দেয়া হবে এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমাদের
প্রিন্ট আউট করাতে হবে। তারপরে দেখো কি বলছে যে ফার্স্ট ফেজ সিটস অ্যালটমেন্ট অফ দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেটস অ্যাজ ফলোজ। তো নেম অফ দ্য বোর্ড দেখো দেওয়া রয়েছে WBCSC, আদার বোর্ড বা তারপরে ভোকেশনাল বোর্ড। এইভাবে দেখো কি বলছে যে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের যে নম্বরটা দেওয়া রয়েছে চয়েস ফিলিং লিস্টে ফর্ম 1 থেকে 95, তো 1 থেকে 95 জন কিন্তু তোমরা ফার্স্ট ফেজেতে অ্যাডমিশান নিতে পারবে, এবং আদার বোর্ডসের ক্ষেত্রে ফর্ম 1 থেকে কিন্তু 7 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারবে। এবং ভোকেশনাল যারা তোমরা রয়েছো ভোকেশনাল বোর্ডের স্টুডেন্ট, তোমরা কিন্তু 1 থেকে 5 এই নম্বর পর্যন্ত অ্যাজ পার কম্বাইন্ড সমস্ত কিন্তু চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী আমি বলছি তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারবে। এরপরে যারা তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমাদেরকে কিন্তু অবশ্যই 1 থেকে 6 অ্যাজ পার চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু ভর্তি হতে হবে। তো এটাই কিন্তু এখানেতে বলা হয়েছে, আর সেরকম কিছু কিন্তু নোটিশটাতে দেয়া নেই। এরপর তোমরা যদি নিচের দিকে যাও, এখানে তোমাদের ওয়েবসাইট, টেকনিক্যাল হেল্পলাইন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো এবার আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কোথা থেকে এই যে দেখো BCKVর ওয়েবসাইটেতে এসে তোমরা একদম সরাসরি হোম পেজেতে চলে যাবে। হোম পেজেতে আসার পর দেখো তোমরা এখানে একটা অপশান শো করছে, দেখো কাউন্সেলিং অর অ্যাডমিশন ইউজি কোর্সেস 2020-21। এখানেতে তোমরা যেমনি ক্লিক করবে, তো ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং এখানেতে দেখো দেয়া রয়েছে ইউজি কাউন্সেলিং অ্যাডমিশন প্রসেস। এখানে তোমাদেরকে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাবমিট করতে হবে, এবং পরে তোমাদেরকে যে প্রসেসগুলো বললাম সেই স্টেপগুলো ফলো করে তোমরা কিন্তু খুব সহজেই অ্যাডমিশান নিতে পারবে। তো আশা করছি তোমরা সমস্ত ব্যাপারটা পুরো ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে এসে করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে, ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে।